ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনে বানানো হয়েছে, কেউ সিরিয়াস ভাবে নেবে না। ভিডিওটা দেখো আর মজা নাও। কি হয়েছে এভাবে হঠাৎ আমাকে ডাকলে যে? কি হয়েছে হঠাৎ আমাকে ডাকলে যে? আরে দরকার আছে বলে তো তোকে ডেকেছি। দরকার না থাকলে তোকে ডেকে ডাকে? তোকে একটা আমার কাজ করতে হবে। তুমি কাজ দেবে আর আমি করবো না, তা কি হয়? কি কাজ বলো? শোন, যে জাঙ্গুদাকে খবর দিগা, ওদের সাথে আমার কিছু দরকারি কথা আছে। এবার ইলেকশনে আমি দাঁড়াবো, তাই এই সব ব্যাপারে কিছু কথা বলবো ওদের সাথে। তাড়াতাড়ি তাকে খবরটা দিয়ে আয়। বেশ, আমি গেছি তাহলে। তাহলে ওদেরকে কোথায় পাবো? ওদের বাড়ি যাবো? আরে ভেড়াচ্ছে দা, ওদেরকে বাড়িতে পাবিনি। ওরা হয়তো ক্লাবে থাকবে, না হয় দেখবে ওই মদের দোকানের সাইডে দেখে ওরা থাকবে, ওরা আড্ডা মারবে। ওই রোদের মাথা ওখানে পাবি দেখা থাকে। বেশ ঠিক আছে, তাহলে আমি গেছি। খেলে বানা, খেলে মদ বানা খাইলে এই জীবনে বানা আছে কিরে বানা মদ ছাড়া ঢাল। কিছু বলো না বানা গুরু, তুমি না চাইলে এইসব খেতে পারতাম। তুমি আছো বলেই তো বানা খেতে পাচ্ছি। তুমি তো আমাদের সব। তুমি বানা আমাদেরকে কাজ দিচ্ছ, আমাদের নিয়ে যাচ্ছ, আমাদেরকে খেতে দিচ্ছ, পয়সা দিচ্ছ, কত কি বানা দিচ্ছ। তারপরে কাজ দিতে পেছি নি, এরপর কতদিন খাবো? একেবারে ঠিক কথা কইছে আপনারা। কাজ দিতে পেছনে কদিন ধরে, বাড়া কদিন ধরে তো বসে আছে। এবার এবার বসে থাকলে তো হবে না, একটা কাজের ব্যবস্থা করতে হবে তো। আরে বাড়া খা, চিন্তা করিনি। এখানে কাজের গাদা লেগে যাবে, সামনে ইলেকশন আসে। এবার দেখ কাজ কাকে বলে। তাই তো বাড়া চিন্তাই হইল না। তুমি না থাকলে বাড়া কাজ হয়? তুমি তো সব। তুমি তো বাড়া আমাদের নাটের গুরু। তোমাদেরকে বস ডেকে পাঠাইছি, একটু কি দরকারের কথা বলবে? ঠিক আছে, তো যা। এদিকে আমরা গেছি, তোর বসের সাথে আমি দেখা করছি সন্ধ্যাবেলায়। ঠিক আছে তাহলে আমি গেছি, যেই যেন মনে করি। বলেছিলাম না পাড়া, দেখবি কাজ কমন করে মানে জোগাড় হয়ে যাবে। আরে পাড়া আমাদেরকে সবাই ডাকবে বুঝলে। আমরা এমন কোনো কাজ পারে না তাহলে হয়, সব কাজে আমরা পা। চো, বসের সাথে দেখা করবো একটু খেলে। ঠিক আছে গুরু, এই না হলে আমাদের গুরু। তুমি হচ্ছে সবচেয়ে বড় গুরু। মদ খাবো না, খাবে কি? মদন মদন আছে কি? মদ হলো এই জীবনের শান্তি চাবি, মদ খেয়ে পানটা জোড়াবে। अरे वाह, ये बात गान है तुम्हारा, अच्छा लग रहा है। গান কিরে বাড়া, পরপর বেঁধে যেতে। আমাদের গুরু আছে বলে কোনো চিন্তা টেনশন নাই আমাদের রে। খা 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 খা, ওসব গান ফান বাদ দে। কিরে, ওদের দেখা পেয়েছিস? হ্যাঁ বস, ওদের দেখা পেয়েছি, ওদের আসতে বলেছি। ওরা সন্ধ্যাবেলায় আসবে তোমার সাথে দেখা করতে। ঠিক আছে, সন্ধ্যা হতে তার বেশি বাকি নাই, তাহলে এখানে থাকি। আর কখন চলে আসবে বলা মুশকিল। আমার এখানটা আসতে বলছি তো, গুদাম ঘরে। এটা বলতে মনে নাই, তবে অন্য জায়গায় যাবে না, এখানে আসবে। যত গোপন কথা আমাদের তো এখানে হয়, এখানে ছাড়া কোথায় আসবে না, এইটুকু গ্যারেন্টি। বেশ ঠিক আছে। বস, আমাদেরকে ডেকে পাঠাচ্ছেন আপনি? হ্যাঁ রে, তোদেরকে ডেকে পাঠাচ্ছি, একটু কাজ আছে, আমার কাজটা করে দিতে হবে। আমি যে ব্যবসা করি, যে ব্যবসার বিজনেস, কখন পুলিশ অফিসার কে কখন কে অ্যাটাক করবি বলা মুশকিল, বুঝলি তো। সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে, এবার ইলেকশনে আমি দাঁড়াবো। তাই তোদের সাপোর্টের প্রয়োজন, তোরা না থাকলে তো আমি জিততে পারবো না। যেমন করে বা হোক, এবার নির্বাচনে আমাকে জিতে দিতেই হবে, তোদের পরে দায়িত্ব। কোনো চিন্তা করবেন না, আমি রাজি, কেউ হারাতে পারবে না। আমি আছে না, সে মন্দির বা হোক, জিতবই। মাল দিয়ে দেবো আমাদেরকে, বাস তাহলে হয়ে যাবে।
বেশ ঠিক আছে তাহলে আমি তোদেরকে মাল দিয়ে দেবো 5 লাখ টাকা অ্যাডভান্স নিলে কাজ বাজ কর ঠিক আছে শেষের দিকে আবার ধন দেবো বুঝতে পারলে তো বেশ ঠিক আছে তাহলে 5 লাখ টাকা দিয়ে দেবে দিয়ে কাজ বাজ করতে লাগবো দিয়ে তখন আবার পরে নেবো বস তাহলে আমরা আসি টাকাটা মনে করে দিয়ে দিও ঠিক আছে কালকে যে ব্যাংকে যাবো ব্যাংকে থেকে তুলে এসে টাকা তোদেরকে দিয়ে দেবো বুঝতে পারলে তো এখন এ না দাঁড়ালে হবে না কে কখন অ্যাটাক করবে মানে বলা মুশকিল সেই জন্য এবার যদি এমএলএ জিতে যায় না তাহলে আর কোনো চিন্তা থাকবে না বডিগার্ড থাকবে আর থাকবে তখন তোদের পাওয়ার বেরিয়ে যাবে বুঝতে পারলে তো ঠিক আছে কোনো চিন্তা করো না নিচে তো দাঁড়ান যা কাজ করেন আমরা করে দিচ্ছি মাল দিয়ে দেবে তার পাস বস ওদেরকে 5 লাখ টাকা দিয়ে দিবে আরে বাড়া হ্যাঁ ওদেরকে 5 লাখ টাকা দেবো আরে শুন ওদেরকে বাড়া হাতে রেখেছি বুঝলি খালি ইলেকশনটা জিততে দেরি ওদেরকে লিখতে গা ধাকাতে তাড়াবো খালি এমএলএ পদে যেতে দেরি তারপরে দেখ কে হয় আমার কেরালমা বুঝতে পারলি তো এখন ওদের গেলে কাজটা করে দিতে হবে নাহলে ওরা ওরা ছাড়া করবি কে আর ওরা যা পারবে সব করবি ওদেরকে হাতে রাখা মানে ইলেকশন এবার জিতা তারপরে বেশি বাঁধানামা গেলে ওদের কাছে 4 বাটে গুটি দেবো বুঝতে পারলি তো বস তোমার মাথায় এত বুদ্ধি আমি তো জানতাম না। বুদ্ধি আছে বলি তো আজ এই জায়গায় বুদ্ধি না থাকলে কাজ এই জায়গায় আসতে পারে তাহলে এমএলএ হইতে দেরি এমএলএ একবার হয়ে যায় তারপরে দেখ কে হয় ওটাকে টাকা গাঁড়ে ভরব তার টাকা হাতে রেখেছ ওদেরকে আর কম টাকা দিলে কাজ করবে না বুঝতে পারলি তো সেই জন্য বেশি বেশি করে কথা টাকা দিতে হবে না সব লট করে লেগে যাবে ভালো কাজ বাক আছে চ কোন কাজ না সারে গিয়ে সত্যি তোমার মাথায় এত বুদ্ধি স্বপ্নে ভাবিনি এই না হলে আমাদের এমএলএ সাহেব আরে শোন এমএলএ সাহেব লোকের তো খুব সুবিধা লয় ভোট হচ্ছে তারপরে কী করবে বলা মুশকিল কেন গুরু কিছু হয়েছে নাকি এমএলএ সাহেব লোক সুবিধা নেয় তাহলে কাজ না করাই ভালো। আরে ফান্টে জেলে আছে বলে তো উনি জিতবি ফান্টে চাইলে উনি কখনো জিততে পারবে না ওই তো ভরে দিচ্ছে ওকে 2 নম্বরে করিয়ে ফান্টে সারা পায় দেখবে এর কী করবে দেখবে